রাধে রাধে, চলে এসেছি তৎকালীন ব্যাচের আরও কিছু কোশ্চেন নিয়ে, আরও কিছু শিফট নিয়ে তোমাদের সাথে। দেখা যাক আজকে শিফটে কী কী কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। ফার্স্ট রুটিন একবার দেখে নাও, রুটিন তো তোমরা জানোই, ঠিক আছে? তো দেখা যাক ফার্স্ট কোশ্চেনটা, যে এটা হচ্ছে 28/9/2018 শিফটের বিকাল 4টে থেকে 5:30 যে শিফটটা হয়েছিল সেই শিফটের এটা কোশ্চেন, ঠিক আছে? নেক্সট দেখা যাক আজকে কি কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে, চলো দেখে নেওয়া যাক। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মেশালে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মানে HCl এর সাথে আমি যদি সোডিয়াম বাইকার্বনেট প্লাস NaHCO3 সোডিয়াম বাইকার্বনেটকে যদি একসাথে মেশাই তাহলে কি উৎপন্ন হতে পারে এখান থেকে? এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ফার্স্টে আমার NaCl উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড। দেন কি উৎপন্ন হবে? দেন দেখো, দেন উৎপন্ন হবে যে জল H2O, ঠিক আছে? H2O প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। ওকে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম বাইকার্বনেট আমি একসাথে মেশাই তাহলে কি উৎপন্ন হতে পারে? না সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হতে পারে, জল উৎপন্ন হবে এবং তার সাথে কি উৎপন্ন হবে? তার সাথে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। দেখো এখানে 4টে অপশান দিয়েছে, অক্সিজেন না, অক্সিজেন উৎপন্ন হবে না, ক্লোরিন না, ক্লোরিন উৎপন্ন হবে না, কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হবে না, তাহলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, যেটা হচ্ছে আমাদের অপশান 3তে রয়েছে। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই দেখো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। বলছে মানুষের জিনের বংশানুক্রমিক পদচিহ্ন ইঙ্গিত করে যে তার মূল হলো দক্ষিণ এশীয়, আমেরিকান, পূর্ব এশীয় নাকি আফ্রিকান? তাহলে মানুষের জিনের বংশানুক্রমিক পদচিহ্ন মানে আমাদের মানুষের জিনের আগে যেটা ছিল সেটাকে এখন বহন করছে কারা? না আফ্রিকানরা, ঠিক আছে? অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে? ড্যাশ ধাতুটিকে শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত করা হয়। কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত করা যায়? না অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতুকে কি করা যায়? না তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত করা হয়। নেক্সট কোশ্চেন বলছে ভূপৃষ্ঠের ওপর মাপার পর একটি বস্তুর ওজন যদি 60 নিউটন পাওয়া গেল তাহলে চাঁদের পৃষ্ঠে ওই একই বস্তুর ওজন কত হবে? আমরা সবসময় জানি যে চাঁদে কি হয় না, যে কোনো বস্তুর ওজন 1/6 গুণ হয়, 1/6 ভাগ হয়, ঠিক আছে? বস্তুর ওজন পৃথিবীর ওজনে যদি 60 হয় তাহলে তার 1/6 ভাগ হচ্ছে আমাদের চাঁদে হবে, তার মানে 10 নিউটন। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। তাহলে বস্তুর ওজন কত হবে? 10 নিউটন। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত করা হলো, এর মধ্যে 0.50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে বাল্বের ক্ষমতা কত হবে? তাহলে আমরা বাল্বের ক্ষমতা সমান জানি, বা পাওয়ার সমান হচ্ছে ভোল্টেজ ইন্টু ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে? ইলেকট্রিক এনার্জি। তাহলে ভোল্টেজ কত এখানে? 220 ভোল্ট, আর তার সাথে ইলেকট্রিক এনার্জি কত? 0.50 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে কত হবে? 0 ওয়াট, ঠিক আছে? পাওয়ার তো আমাদের ওয়াটে আমরা বলি পাওয়ারকে, তো 110 ওয়াট, ঠিক আছে? যেটা হচ্ছে অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে একটি বস্তু 3 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তারপর 16 মিটার দূরত্ব অতিক্রম করতে 2 সেকেন্ড সময় অতিক্রম করে, তাহলে বস্তুটির গড় গতিবেগ কত হবে? তাহলে প্রথমে দেখো, প্রথমে 15 মিটার তারপরে 16 মিটার, তাহলে আমরা কি জানি যে বস্তুর গড় গতিবেগ সমান হচ্ছে গড় দূরত্ব, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে প্রথমে কত গেছে? প্রথমে 3 সেকেন্ডে গেছে 15 মিটার, তারপর 16 মিটার গেছে 2 সেকেন্ডে, তাহলে টোটাল মিটার মানে টোটাল দূরত্বটা কত? না 15 মিটার প্লাস 16 মিটার, আর টোটাল সময় কত লেগেছে? 3 + 2। তাহলে এবার দেখো আমরা এবার ক্যালকুলেশন করি, 31/5, তাহলে 6.20 মিটার পার সেকেন্ড। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
নেক্সট দেখা যাক বলছে গ্রন্থি যেই প্রকারের কলা দিয়ে গঠিত সেটি হলো ড্যাশ কলা, সেটি আবরণী কলা, পেশি কলা, যোগ কলা নাকি স্নায়বিক কলা। তাহলে গ্রন্থি হচ্ছে আবরণী কলা দিয়ে গঠিত, ঠিক আছে, গ্রন্থি যে কলা দিয়ে গঠিত সেটা কি আবরণী কলা, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক বলছে একটি ধ্রুবক বল একটি 5 কেজি ওজনের বস্তুর উপর 2 সেকেন্ড সময় ধরে ক্রিয়াশীল থাকে, এটি বস্তুটির গতিবেগ বৃদ্ধি করে 4 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড পর্যন্ত, তাহলে প্রযুক্ত বলের মান কত হতো? আচ্ছা এখানে দেখো, আচ্ছা v ইকুয়ালস টু হচ্ছে 7 আর u ইকুয়ালস টু হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, u ইকুয়ালস টু হচ্ছে u মানে হচ্ছে আমার এখানে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে ইউটা কি, ইউ হচ্ছে প্রাথমিক, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ আর এটা হচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে। সময় কতটা লাগছে, টিটা হচ্ছে আমার 2 সেকেন্ড, ওকে। এবার আমি বের করবো যেটা ত্বরণ, ঠিক আছে, ত্বরণ এ সমান, ত্বরণ হচ্ছে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, মানে 7 মাইনাস 4 বাই 2, ঠিক আছে, মানে 3/2, মানে হচ্ছে 1.5। তাহলে প্রযুক্ত বলের মান কত? আমরা জানি যে বল হলো ভর এবং ত্বরণের গুণফল, ভর এবং ত্বরণের গুণফল, ঠিক আছে, ভর এবং ত্বরণের গুণফল না বল। তাহলে এখানে ভর কত, ভর হচ্ছে 5 কেজি ভরের, 5 কেজি ভরের বস্তুর ওপরে, আর ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 1.5, তাহলে 7.5 নিউটন, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। প্রযুক্ত বলের মান কত, 7.5। নেক্সট কোশ্চেন বলছে একটি সরল আতস কাঁচ তৈরি করা হয় এটি দিয়ে, কি দিয়ে, বড় ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স দিয়ে, ছোট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স দিয়ে, ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দিয়ে নাকি বড় ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দিয়ে। তাহলে একটি সরল আতস কাঁচ তৈরি করা হয় কি দিয়ে, না একটি ছোট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স দিয়ে সরল আতস কাঁচ তৈরি করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন ড্যাশ সংখ্যক ইলেকট্রন N2-তে বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন কত সংখ্যক ইলেকট্রন নাইট্রোজেনের বন্ধন গঠনে অংশগ্রহণ করে, না 6 সংখ্যক ইলেকট্রন নাইট্রোজেনের বন্ধন গঠনে অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেন দেখা যাক কোন ধাতব অক্সাইড একটি উভধর্ম অক্সাইড, লৌহ, সোডিয়াম, অ্যালুমিনিয়াম নাকি পটাশিয়াম। তাহলে এদের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটি উভধর্ম অক্সাইড, ঠিক আছে, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। ড্যাশের সর্ববস্তু কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে, কার, দেখো 4টে অপশন দিয়েছে, আর্সেনিক এবং বিসমাথ, ঠিক আছে, এএস এবং বিআই, এদের সর্ববস্তু কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক রড এবং কোণ কোথায় পাওয়া যায়, রড এবং কোণ পাওয়া যায় চোখে, ঠিক আছে, চোখে দু রকমের কোষ থাকে, একটা রড কোষ একটা কোণ কোষ। রড কোষের সংখ্যা কত, রড কোষের সংখ্যা প্রায় 100 লক্ষেরও বেশি রড কোষ, ঠিক আছে, আর কোণ কোষ থাকে না 6 লক্ষের বেশি, রড কোষ থাকে 100 লক্ষের বেশি, ঠিক আছে, আর কোণ কোষ থাকে কত না 6 লক্ষের বেশি, কোণ কোষ থাকে 6 লক্ষের বেশি, 6 লক্ষের বেশি। তাহলে আমাদের অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, বলছে জলের গলনাঙ্ক কত, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে জলের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক একটি পালস হলো একটি তরঙ্গের ধ্রুবক সময়কাল, ক্ষুদ্র সময়কাল, স্পন্দিত এবং দোদুল্যমান নাকি দীর্ঘ সময়কাল। তাহলে একটি পালস হলো একটি তরঙ্গের ক্ষুদ্র সময়কাল, ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখা যাক একটি বস্তু 2 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, তারপর 16 মিটার দূরত্ব 2 সেকেন্ড সময়ে অতিক্রম করে, তাহলে বস্তুর গড় গতিবেগ কত। এখানেও সেই একই সূত্র, যে দুটো দূরত্বের যোগফল বাই যে দুটো সময় লাগছে তাদের যোগফল, মানে টোটাল দূরত্ব বাই টোটাল সময়, ঠিক আছে, 31/4 মিটার পার সেকেন্ড, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন দেখা যাক, বলছে সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হলো আয়োডিন, ব্রোমিন, হাইড্রোজেন এবং ক্লোরিন। দেখো সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ যে উপাদানটা থাকে অম্লের মধ্যে সেটা কি, সেটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনটা সাধারণভাবে থাকে। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, এখানে মাংসপেশিগুলিতে ছন্দবদ্ধ সংকোচনের ফলে শিশুর জন্ম হয়। জরায়ুগ্রীবা, যোনি, ডিম্বনালী এবং জরায়ু। মেনলি একটা শিশু কোথায় থাকে, একটা শিশু তো জরায়ুর মধ্যে থাকে, তাই না? তো জরায়ুর মাংসপেশিগুলিতে যখন সংকোচন হয় তখন কি হয় না, শিশুর জন্ম হয়। ঠিক আছে, তাহলে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, জরায়ু। নেক্সট দেখা যাক, বলছে ছত্রাকের কোন প্রাচীরগুলি কঠিন জটিল শর্করা দিয়ে তৈরি যার নাম হলো কাইটিন, সেলুলোজ, পেকটিন নাকি লিগনিন। তো ছত্রাকের কোষ প্রাচীরগুলি কঠিন জটিল শর্করা দিয়ে তৈরি যেটার নাম হচ্ছে কাইটিন। ঠিক আছে, অপশন এ, অপশন হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন বলছে না আধুনিক পর্যায় সারণীর একই শ্রেণীতে উপস্থিত মৌলগুলির মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যটি এক হয়। আচ্ছা, যে মৌলগুলি উপস্থিত থাকে তাদের মধ্যে এই নিচে যে বৈশিষ্ট্যগুলি বলছে সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটি এক হয় না, যোজক ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং পারমাণবিক ব্যাসার্ধ। দেখো পারমাণবিক সংখ্যা এক হবে না, পারমাণবিক ভরও এক হবে না এবং পারমাণবিক ব্যাসার্ধও কিন্তু এক হবে না। তাহলে কি পড়ে থাকলো, যোজক ইলেকট্রন। যোজক ইলেকট্রন হচ্ছে এটা সবার ক্ষেত্রে সমান হয়। নেক্সট কোশ্চেন দেখা যাক, বলছে যেই জারণ বিক্রিয়াটি তাপ এবং আলো উৎপন্ন করে সেটিকে কি বলে, সেটি বলে তাপগ্রাহী, প্রশমন, তাপমোচী নাকি দহন। তাহলে যে জারণ বিক্রিয়াটি তাপ এবং আলো উৎপন্ন করে সেটাকে আমরা বলবো দহন। পরের প্রশ্ন দেখা যাক, পরের প্রশ্ন বলছে 6 মিটার পার সেকেন্ড গতিতে চলমান 10 কেজি ভরের একটি বস্তুর গতিশীল হলো। তাহলে এটা কি গতিশক্তি, একটি বস্তুর গতিশক্তি হলো, গতিশক্তির সূত্র কি? আচ্ছা দেখা যাক, এবার দেখা যাক গতিশক্তির সূত্র কি। গতিশক্তির সূত্র হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, তার সূত্র কি, গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম কত, 10 কেজি ভরের, আর ভি স্কোয়ার, ভি কত, ভি হচ্ছে 6 × 6। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, 2 সাথে আমরা 6কে যদি কাটি তাহলে 3, তাহলে হচ্ছে 180 জুল, 180 জুল। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং যে সমস্ত বইপত্রগুলো তোমাদের কাছে আছে, যে সমস্ত নোটস আছে সেগুলো তোমরা ভালো করে পড়ো, আমাদের ক্লাসগুলো ভালো করে দেখতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।